চিকেন দিয়ে স্পেশাল শাহি বিরিয়ানি রান্না করব, তাও আবার আমার ঘরোয়া পরিবেশে। ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি থাকছে আজকে। চোখ রাখুন পুরো ভিডিওর সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। চলে আসলাম মূল রান্নায়। চুলায় আমি বড় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে ইউজ করতেছি। এখান থেকে এটা কিন্তু বেরেস্তা করে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো, পরে লাগবে ওটা আমার। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কিছু কিছু খাবার থাকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে, তারপরে আমি অর্ধেকটা বেরেস্তা তুলে রাখবো, এটা পরে লাগবে আমার। বাকি যে বেরেস্তা আছে সেটার মধ্যে রেগুলার কাট করে কাটা সে চিকেনটাকে দিয়ে দিব। এটা কিন্তু ব্রয়লার মুরগি ছিল, আর এটা আমি রেগুলার সাইজ করেই কেটেছি। বিরিয়ানির মাংসটা কিন্তু একটু বড় বড় সাইজ করে কাটলে বেশি ভালো লাগে দেখতে, খেতে দুটাই। আর এটা আমি হাড় সহ নিয়ে নিয়েছি আজকে। এখানে কিন্তু হাফ কেজি চাল রান্না করব আমি। চিকেনটাকে একটু ভেজে তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপরে বিরিয়ানির মেন আকর্ষণ হচ্ছে গোটা আলু। বিরিয়ানিতে আলু থাকবে না তা কী করে হয়, তাও আবার গোটা দিতে হবে। তারপর কিছুটা ভেজে আবার ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সেই যে বেরেস্তা রেখেছি সে একটু বেরেস্তা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা। মাংস কিন্তু আমার 1 কেজির মতো, আর চাল কিন্তু হাফ কেজি, টোটাল 1.5 কেজি রান্না করব। আমি সবসময় মাংসের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করি। আর এখানে হচ্ছে কিশমিশ, বাদাম, পোস্তদানা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিলাম। তারপরে এই তো জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে এটা যখন খাবারের সময় দাঁতের নিচে পড়ে তখন খুব ভালো লাগে। কিন্তু বিরিয়ানিটা একটু ঝাল একটু মিষ্টি হলে দেখবেন খুব ভালো লাগে। তারপরে পাউডার দুধ দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনাদের যার যেমন পছন্দ তেমনই দিবেন, আমি যেমন পছন্দ করি তেমনি দিচ্ছি। আর এটা হচ্ছে আমার বাসায় বানানো 12 রকমের গরম মশলা। তারপরে এটা হচ্ছে শুকনো মরিচের ফাঁকি। শুকনো মরিচটাকে একটু ব্লেন্ড করে রেখে দিই, সেখান থেকে একটু ফাঁকি দিয়ে দিই। এরকম বিরিয়ানিতে দিলে কিন্তু খুব ভালো লাগে, এটা দেখতেও ভালো লাগে। এই পর্যায়ে এসে আমি চাল দিয়ে দিলাম। চাল দিয়ে এবার এটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চাল হাফ কেজি, পানি কিন্তু 1 কেজির মতো। তারপরে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা, সুন্দর একটা স্মেলের জন্য। এরপরে কেওড়া জল দিলাম, একটু গোলাপ জল দিলাম। তারপরে ঢাকনা দিয়ে এটাকে আমি 20 মিনিট রেখে দিব দমে। ফিরে আসছি 20 মিনিট পর। এবার উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটাকে মিক্সড করে নিব। এরপরে আমি 4টা ডিম দিয়ে দিব।
তারপরে দিয়ে দিব ঘি। ঘিটা দিলে শাহি শাহি ভাব আসবে এটা থেকে। এরপর আবার কিছু বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আমি আধা ঘন্টার মতো দমে রেখে দিয়েছি। এই তো ফাইনাল লুকটা এরকম। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু ছিল। আপনারা কিন্তু ট্রাই করলেই বুঝতে পারবেন। তারপরে এই তো সুন্দর একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। আবার দিয়ে দিব একটু বেরেস্তা। দেখেই বুঝতে পেরেছেন এটা কতটা টেস্টি হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। চোখ রাখুন ইউএসএস ব্লগের সাথে। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে দিতে পারেন শেয়ার করে। ওকে, কেমন লেগেছে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।